বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আমিও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তো টিউটোরিয়ালটি হচ্ছে এ, রিভার স্টার ডেল্টা। তো স্টার ডেল্টা কীভাবে করতে হয় সে কন্ট্রোলিংটা দেখাবো, আর মোটরের কানেকশনটা পরবর্তী ভিডিওটিতে দেখাবো। তো কন্ট্রোলিংটা হচ্ছে যে স্টার এবং ডেল্টা এই কন্ট্রোলিং। তো এই কন্ট্রোলিংয়ের জন্য অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন যে কীভাবে স্টার ডেল্টা করতে হয়, এই জন্য আর কি। তো চলুন কথা না বলে সেই কাজটি শুরু করি। তো শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো যে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর একটা কথা আপনাদের মাঝে, যে ভিডিওটি সবাই কেটে কেটে দেখবেন না, ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কন্ট্রোলিংটি করা হয়। যদি ভিডিও কেটে কেটে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না এখান থেকে ওখানে আমি কি কথাটা বলতেছি। অবশ্যই কথাটা আপনাদের জন্য ওই কথাটা বলা। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এসে ইন্টারফেসটি হচ্ছে আপনাদের সাথে পরিচয় করে দিই। তো এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর, মেন ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও। এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি। এটা হলো ডেল্টা কন্ট্যাক্ট। এটা হলো কয়েল, এটা এনও, এটা এনসি। এটা হলো স্টার কন্ট্যাক্ট। এটা হলো কয়েল, এটা এনও, এটা এনসি। আমি একটা ছোট্ট একটি কথা বলি যে স্টার ডেল্টা এবং ইলেকট্রিক্যালের যত যে ডিভাইস বলেন না কেন, টাইমার হোক, রিলে হোক, ম্যাগনেটিক কন্ডাক্টর হোক, এগুলো কিন্তু সবসময় কিন্তু অক্সিলারিটা হলো মেন, এনও এনসি। এটা হলো মেন। এটা হলো বুঝতে হবে আগে এনও এনসি কী এবং কীভাবে কাজ করে। যদি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এনও এনসি কী এ বিষয়ে ভিডিওটি আছে। তো যাই হোক, এটা হলো টাইমার, এটা হলো টাইমারের কয়েল, আর এটা হলো অফ সুইচ, এটা অন সুইচ। তো চলুন শুরু করি। তো এখানে আমার অফ সুইচ থেকে আমি অফ সুইচের আউটপুট থেকে আমি অন সুইচের পাওয়ার নিলাম। অন সুইচ থেকে অন সুইচের আউটপুট থেকে আমি একটা কানেকশন নিয়ে আমি টাইমারের কয়েলে দিলাম এবং টাইমারের কয়েল থেকে আমি কমান করে টাইমারের কমানে দিলাম। টাইমারের কয়েল থেকে নিয়ে টাইমারের কমানে দিলাম। টাইমারের কমানে দেওয়ার পরে আমার ফার্স্ট টাইম যে সময় আমি অন সুইচটা দিব, অন সুইচটা দেওয়ার পরে আমার টাইমারের কয়েল এবং টাইমারের কমানে পাওয়া যায়। টাইমারের কমান থেকে আমার এনসি থেকে, এটা হলো এনসি, এনসি এনসি চিহ্ন অবশ্যই দেওয়া আছে এখানে। এটা হলো এনসি, এনসি দিয়ে আমার ডেল্টা কন্ট্যাক্টের এনসিতে যাবে, ডেল্টা কন্ট্যাক্টের এনসিতে যাবে। ভালোভাবে মনে রাখবেন যে আমার টাইমারের এনসি থেকে হয়ে আমার ডেল্টা কন্ট্যাক্টের এনসি দেবে। ডেল্টা কন্ট্যাক্টের এনসির আউটপুট থেকে আমার স্টার কন্ট্যাক্টের কয়েলে পাওয়ারটা ঢুকবে। বুঝতে পারছেন? আমি আবার বলি যে আমার টাইমারের এনসি থেকে ফার্স্ট টাইম কিন্তু আমার টাইমারটা যে সময় পাওয়ারটা আসবে তখন কিন্তু এনসিতে পাওয়ারটা আউটপুট দিবে। তোমার এনসি পাওয়ারটা যখনই আউটপুট দিবে এনসির এই টাইমারের এনসি দেখে আমার ডেল্টা কন্ট্যাক্টের এনসিতে পাওয়ারটা দিতে হবে। ডেল্টা কন্ট্যাক্টের এনসি থেকে দেওয়ার পরে আমার ডেল্টা কন্ট্যাক্টের আউটপুট থেকে নিয়ে আমার স্টার কন্ট্যাক্টের কয়েলে পাওয়ার দিতে হবে। ঠিক আছে? আর টাইমারটা যে সময় মানে আপ হবে, একটা হলো ওয়ান, একটা হলো আপ। টাইমারটা যে সময় আপ হবে, আপ হওয়ার পরে তখন এনসি কিন্তু এনও হয়ে যাবে আর এনও তখন এনসি হবে। ঠিক আছে? তখন এনসির কানেকশনটা তখন এনসির পাওয়ারটা মানে কেটে দিবে, কেটে দেওয়ার পরে এনও পাওয়ারটা ধরবে। এনও পাওয়ারটা ধরার পরে আমার তখন কিন্তু স্টার কন্ট্যাক্ট অফ হয়ে যাবে। স্টার কন্ট্যাক্ট যখনই অফ হবে তখনই আপনার এখানে মনে করেন যে আপনি 20 সেকেন্ড 30 সেকেন্ড দিলেন টাইমারে, তারপরে আপনার স্টারে চললো, 30 সেকেন্ড পর চলার পরে আপনার ডেল্টাতে গেল। ডেল্টাতে যাওয়ার পরে আপনার এই এনও
এনো তখন এনসি হয়ে টাইমার থেকে আপনার পাওয়ারটা দিবে। এই পাওয়ারটা আমার টাইমারের আউটপুট পাওয়ারটা নিয়ে আমার স্টার কন্ট্যাক্টের এনসি দিতে হবে। স্টার কন্ট্যাক্টের এনসিতে দেওয়ার পরে এনসির আউটপুট থেকে আমার নিয়ে ডেল্টা কন্ট্যাক্টের কয়েলে যাবে পাওয়ারটা। বুঝতে পারছেন? আমি আবার বলি যে আমার টাইমারের এনওর থেকে পাওয়ারটা নিয়ে আমার স্টার কন্ট্যাক্টের এনসিতে পাওয়ারটা যাবে। এনসিতে পাওয়ারটা যাওয়ার পরে এনসির আউটপুট থেকে আমার পাওয়ারটা নিয়ে ডেল্টা কন্ট্যাক্টের কয়েলে যাবে পাওয়ারটা। বুঝতে পারছেন? আর আপনার যে মেন যে কন্ট্যাক্টরটা, মেন কন্ট্যাক্টর থেকে আমার এনও যে সুইচটা আছে, ওয়ান যে সুইচটা আছে, এই ওয়ান সুইচ থেকে আমার অন সুইচের আউটপুট থেকে আমার একটা পাওয়ার ম্যাগনেটিক কন্ট্যাক্টর, মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে পাওয়ারটা যাবে, যাতে আমি অন সুইচটা দেওয়ার পর মানে সাথে সাথে আমার মেন কন্ট্যাক্টরটা এবং টাইমার প্লাস স্টার কন্ট্যাক্টরটা অন হয়। এই তিনটা ডিভাইস যাতে অন হয়, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমার কথাগুলা অবশ্যই কার্যকর। আর আপনারা যদি ভালোভাবে শুনেন তাহলে অবশ্যই আমার আশা যে আপনারা পারবেন এটা। আমার ডায়াগ্রামটা একবারই নর্মাল ডায়াগ্রাম করা, সবাই বুঝতে পারবেন ডায়াগ্রামটা, এখানে না বোঝার মতো কিছু নাই। আর যদি কেউ না বুঝতে পারেন তো আমার কাছে কমেন্ট করেন, আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিব। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার নিউট্রাল। এটা দেখতে পাচ্ছেন নিউট্রাল, তো নিউট্রালে কমন থাকে সবসময়, নিউট্রাল। আর আরেকটা কথা আছে যে স্টার ডেল্টার, মনে করেন যে অনেকে জানে যে স্টার ডেল্টা টাইমার, যদি আমি ডেল্টা যাওয়ার পরে আমি টাইমারটা খুলে ফেলালাম, খোলার পরে তারপরও আমার ডেল্টা কিন্তু বন্ধ হবে না, ডেল্টা আমার চলবে, টাইমার খুলে ফেলালেও আমার ডেল্টা চলবে, ঠিক আছে? তো এই কানেকশনটা পরবর্তী ভিডিওটিতে আশা করি দেব। আপনারা যদি বলেন তো অবশ্যই আমি দিব যে কীভাবে এই কানেকশনটা করতে হয়। আর এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি। কথাটা হচ্ছে যে আমি যদি অক্সিলারি ইউজ না করি, এনসি যদি আমি ইউজ না করি, তো সেক্ষেত্রে আমার কী প্রবলেমটা হতে পারে, এটাও অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে যে ভাইয়া তো এরকম একটা ভিডিও দিছে, তো এখানে এনসির বিষয়ে তো কোনো কিছু বললো না। তো আমি এই কথাটা বলে রাখি, যখন আপনার স্টারে চলার পরে দেখা যায় আপনার টাইমারে কোনো রকম আপনার এখানে সমস্যা হলো, টাইমারটা কোনো রকম সমস্যা হলো, সমস্যা হওয়ার পরে কিংবা দেখা যায় যে আমার স্টার কন্ট্যাক্ট সমস্যা হলো, তো সমস্যা হওয়ার পরে দেখা যায় যে আমার এনসি তো আপনার পাওয়ারটা দিছে, এনওতেও পাওয়ারটা দিছে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যায় আমার এনসিতে পাওয়ারটা দেওয়ার পরে আমার ডেল্টা কন্ট্যাক্টের এনসি হয়ে আমার স্টারে চলার পরে আমার হঠাৎ করে আমার স্টারও চলতেছে, আর হঠাৎ করে আমার টাইমার দেখা যায় যে সমস্যা হয়ে আমার এনওতে পাওয়ার দিল, এনওতে পাওয়ার আছে, এনসিতে পাওয়ার আছে, সেক্ষেত্রে দেখা যায় যদি অক্সিলারি ইউজ না করি, তাহলে আমার এটা আপনার এই যে এনসি ইউজ করছি, যদি আমার যদি স্টারে চলে তখন কিন্তু আমার এনসি এন হয়ে থাকবে, তখন আমার এই মানে আউটপুট পাওয়ারটা তখন আমার পাস করবে না, পাস না করলে তোমার ডেল্টা কানেক্ট অন হতে পারছে না, তাই না? তো এটাই হলো আপনার অক্সিলারি ইউজ করার মেন কারণ, যাতে আমার যদি কোনো ডিভাইসে সমস্যা হলে, যাতে স্টারে সমস্যা হলে যাতে ডেল্টা না আসতে পারে, কিংবা ডেল্টা সমস্যা হলে যাতে স্টারে আবার না যায়, এরকম, ঠিক আছে? এরকম একটা হইতে পারে, যার কারণে অক্সিলারিটা বেশি ইউজ করতে হয়, ঠিক আছে? তাছাড়া আপনি যদি ডাইরেক্ট টাইমারের এনও থেকে এনসি থেকে আপনি ডাইরেক্ট কয়েলে দেন, তাই তো দিতেই পারেন। তো সেক্ষেত্রে অক্সিলারিটা কী জন্য ইউজ হয়? তো আপনারা যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করেন, আমি এই সম্পর্কে আবার পরবর্তীতে ভিডিও দেব। তো যাই হোক, আপনার আশা করি সবাই বুঝতে পারবেন, ভিডিওটি দেখবেন। আর ছোট একটি রিকোয়েস্ট আবারও করলাম যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন ভিডিও আমি আপলোড করব আপনাদের জন্য, আপনাদের শেখানোর জন্য। তো যাই হোক, এই ভিডিওটির মতো আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।